আমাদের ভাই, আমাদের ভাই না, তারা আমাদের বন্ধুরা, আমাদের ছেলে না। একটা গল্প মনে করে পড়ে গেছে। আমাদের কুষ্টিয়া জেলার একজন প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের নাম ছিল শাহ আজিজ। নাম শুনছেন? শাহ আজিজ প্রধানমন্ত্রী ছিলেন না? এই প্রধানমন্ত্রী শাহ আজিজের একজন বন্ধু ছিল মুরু। সেখানে প্রধানমন্ত্রী শাহ আজিজকে বলেন, শাহ আজিজ সাহেব, তুমি আমার বন্ধু, আমাকে একটা চাকরি দাও। বল, তুই মুরুকে কি চাকরি নিবি? বললে আমাকে চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে। এখন শাহ আজিজ সাহেব চিন্তা করছে, আমার বন্ধু আইসা আমার একটা চাকরির জন্য, চাকরিটা না দিলে আমার মান থাকে না, আমার মান থাকে না। এখন অচেনা অবস্থা, আমাকে চাকরি দিতে হবে, আমি বেতন নেব না। আমি কি নেব না? বেতন নেব না। লাস্টে শাহ আজিজ সাহেব ওনাকে একটা চাকরি দিল। চাকরি দেওয়ার পর শাহ আজিজ বলতেছে, দোস্ত, তোকে চাকরি দিলাম, তুই কি করবি চাকরি নিয়ে? বস, আমি ওই নদীর ধারে বসে থাকবো। আগে বাগা দিয়ে বড় বড় জাহাজ কলিকাতা থেকে আসতো, শুনছেন কিনা আপনারা? শুনেন নাই? ওই নদীর দিকে যায় প্রত্যেকদিন ফলন খাতেন এই দেওগন্ত। কি গন্ত? দেওগন্ত। গন্ধে গন্ধে একটা জাহাজ আসছে, ওই জাহাজ কি করছে? দেওটা বন্ধ করে দিচ্ছে, মানে আর বন্ধ করে নাই। ওই মূর্খটাকে বলছে, এই জাহাজ চালাই দিকে আস। জাহাজ অবাক হয়ে গেছে। অবাক হচ্ছে, আমাকে ডাকছো? বসে, আমাকে সরকার চাকরিতে লাগছে এই নদীর ঢেউ গানার জন্য। তোর জন্য আমি ঢেউ করতে পারি নাই, তোর 20 লাখ টাকা জরিমানা। কয় লাখ? 20 লাখ টাকা জরিমানা। এখন এই মূর্খে কথা বলবো, সরকারি কার্ড দেখাইছে, এখন ওই জাহাজওয়ালা 20 লাখ টাকা জরিমানা দিতে বাধ্য হয়েছে। এখন পৌরসভায় যারা বসে আছে, এরা সরকারি চাকরিজীবী নয়, এরা যে মূর্খ, এরা আমাদের টাকা নিয়ে খাওয়ার জন্য বসে আছে। এই বসে থাকতে তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে এই চাকরি থেকে ওই জায়গায় পাঠাতে হবে। যদি পাঠাতে চান, তাহলে আপনাদেরকে একমত হতে হবে। মালিক শ্রমিক একমত যতক্ষণ হইতে পারবেন না, ততক্ষণ আন্দোলনের সফলতা করতে পারবেন না। আপনারা মালিক শ্রমিক, আমাদের নেতা যারা আছে, আলমাস ভাই একটা কথা বলেছে, যখন যাবেন তখন পাবেন। আমরা তো ঢাকায় থাকি। আলমাস ভাই, নেজাম ভাই, শ্রেষ্ঠ ভাই, নাজমুল ভাই, ওরা আমাদেরকে ডাক দেবে, তখন তো আমরা আসবো, তাই না? আমরা আসি, আপনাদের সামনে দাঁড়াবো। এই পৌরসভায় তালা মারতে প্রস্তুত। আপনারা সাথে থাকে, আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম, যদি আপনারা থাকেন আমাদের সাথে, আমরা পৌরসভা পাবো ইনশাআল্লাহ। এটুকু আমি বলতে পারি। ডিসি মন্ত্রীকে ভয় করি না। যে জুলাই আন্দোলন আগে সমস্ত যুদ্ধ করছি, আমাদেরকে আগুন দিয়ে পড়ে, আমার বন্ধুকে ভাই বেড়ে আমাকে সব বেরোর ভাবে লাগছে, আমার দুই ভাই আগুন পুড়ি নিয়ে হতো। আমি আলোপাত যে আমার চোখ নষ্ট, পাইগুলি এখনো আছে। যুদ্ধ করছি কার লেগে? আমার লেগে। আমরা যুদ্ধ করছি বাংলাদেশের লেগে, আমাদের অধিকার ঘুরে আনা লেগে। তাহলে আজকে আপনাদের যদি কিছু করতে না পারি, তাহলে আমাদের নিজেদেরকে আমরা মনে করবো আমরা মানুষ নয়, আমরা অমানুষের খাতায় না। আজকে আপনাদের জন্য করতে যদি চাই, আপনারা কেন পারবেন না? আজকে এখানে আমাকে করেন। আপনারা যদি নিজেরা যদি কোন দরকারে এই বিষয় নয়, আমি দলের পক্ষ নয়, আমি শ্রমিকের পক্ষে। এই পেটে যারা ভাত খাবে তার পক্ষে। আমাকে পরিষ্কার করে শ্রমিকের দিকে আমি পরিষ্কার হতে রাজি আছি, তবু শ্রমিক ছাড়তে রাজি নয়। এটুকু আমি বলতে পারি। আমি আমাদের তাবাসসুম আছে, তাবাসসুম আমাদের একটু বৈঠক সম্পর্কে। হ্যাঁ, তাবাসসুম বলি, তাবাসসুম শোনো। আমি এসসিবি সংগঠনের মধ্যে গেছি, শ্রমিকের মধ্যে। আমি যে দাবিগুলো তুলে ধরবো, এই দাবিগুলো তোমাকে পালন করতে হবে। যদি পালন করতে পারো, কুষ্টিয়া মুখ দেখাবে না, মুখ দেখাবা না, আর মুখ দেখাবা না। সে আমাকে বলছে, ভাই আমি বিদেশ যাবো আজকে, আমি আসবো, আসার পরে 26 তারিখ তোমাদের শ্রমিক নিয়ে আমি বসবো। আমি এখানে মালিক কয়জন আছে? হাত মতো দেখি মালিক কয়জন আছে? মালিক, গাড়ি মালিক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন। 14 জন মালিক যদি গাড়ি করে গেছে ভাই, একটা, কেউ দুইটা, কেউ পাঁচটা, কেউ ছয়টা, যদি নিজাম ভাইয়ের মাধ্যম দিয়ে আপনারা সবাই যদি নিজাম ভাইয়ের মাধ্যম দিয়ে তাবাসসুমের বাসায় যান, তাবাসসুমকে যদি বলেন, এই তাবাসসুম বাবা, তুমি এসে ওই দায়িত্ব নিয়ে বসে আছো, আমাদের কাজ করো। আমাদের যদি কাজ না করো, দায়িত্ব ছাড়ি দাও। ওই দায়িত্ব নিয়ে বসে থাকতে পারবো না। কথা ঠিক কি বলি? তাই আপনারা সবাই নিজাম ভাই বলার সাথে সাথে আপনারা যাবেন 26 তারিখে দৌলত করে। আমাদের একটা মিটিং আছে তাবাসসুমের সাথে, আমরা বসবো শ্রমিককে নিয়ে। এই জন্য আমি বলতে চাই, এটুকু আমি বলে শেষ করবো।
আপনারা যেখানে আছেন সেইখানের থেকে এক একজন 10 টাকার লোক দেবেন। কয়টাকার লোক? 10 টাকার লোক। আপনার নিজ উদ্যোগে আমাদের দাবি আদায় করার জন্য, এই পৌরসভায় তালা মারার জন্য, আমাদের যে ফিস লাইসেন্স দেওয়ার ফিস কমানোর জন্য, এই দাবিগুলো তুলে দেওয়ার জন্য আমরা যাবো তার কাছে। কথা বলতে নেই, আপনাদের নেতৃত্বে আমি আলম ভাই, আলমাস ভাই, তবে নিজাম ভাই, আমরা সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। কথা দিলাম আপনাদেরকে পিছনে রাখি, দূর মারবো সে আলম নেতা নয়, আলম সামনে মুখ পাতি দিতে রাখি। কেমন লাগবে তোমাদের লাগতে দেবেন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।